16.3 কি আছে? পরিমিতি কেমন? একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। পারবেন কি না? আমি এই যে করোনার সময় সূত্রগুলো লিখে দিব, এগুলো লিখে নেবেন। 16 কত? জি। বৃত্তচাপ বুঝেন কিনা? এই যে একটা মনে করেন যে বৃত্ত, এটা হচ্ছে তার কেন্দ্র। এখন ব্যাস কত বলেন তো? ব্যাস হচ্ছে 126 সেন্টিমিটার। ব্যাস কত? 126 সেন্টিমিটার। ব্যাস যদি 126 সেন্টিমিটার হয় তাহলে ব্যাসার্ধ কত হবে বলেন তো? ব্যাসের অর্ধেক 126 সেন্টিমিটার অর্ধেক কত? 63 সেন্টিমিটার। এবং কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে সেটা হচ্ছে 30 ডিগ্রি কোণ। সেটা হচ্ছে কি? এখন বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল যদি বলে তখন ক্ষেত্রফল হবে শুধুমাত্র এই অংশের ক্ষেত্রফল। কথা কি বুঝতে পারছেন? যদি বৃত্তকলা বা বৃত্তাংশের ক্ষেত্রফল বলে তাহলে কোন অংশের ক্ষেত্রফল হবে? এই অংশের ক্ষেত্রফল হবে। আর যদি আপনার বৃত্তাংশের বা বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপটা কি? এই পুরোটা হচ্ছে বৃত্তের একটা কি পরিধি, কেমন? এবং এটার যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আছে, যে ভাগ করার পর যে অংশটুকু, এটাকে বলে বৃত্তচাপ। যেমন এখান থেকে এখান পর্যন্ত এই অংশটা কি বলে? বৃত্তচাপ। এখন এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করব। তাহলে পুরোটা হচ্ছে কি পরিধি। পরিধির সূত্র কি? 2 পাই আর। 2 পাই আর এখানে আছে কত? 30 ডিগ্রি সূক্ষ্মকোণ, এটাকে আমরা ধরে নিব থিটা। তাহলে সূত্রটা কি হয়? 2 পাই আর 2 পাই আর ইন্টু থিটা। আর পুরোটা কত ডিগ্রি? 360 ডিগ্রি। এখন আমাদের এভাবে কেটে দিই তাহলে কত হয়? 180 ডিগ্রি। তার মানে পাই আর থিটা বাই 180 ডিগ্রি। পাই আর থিটা বাই কত ডিগ্রি? এটা হচ্ছে কিসের সূত্র? এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য। এটা হচ্ছে কিসের সূত্র? বৃত্তচাপের দৈর্ঘ্যের সূত্র। আমি এটাকে ধরে নিছি ও এ বি সি। এখন লিখতে পারি যে কি, মনে করি বৃত্তের ব্যাস বিসি সমান কত? 126 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে বলেন? ওবি সমান কত? 126 ভাগ 2 সমান কত হয়? 63 সেন্টিমিটার। এবং বৃত্তে কেন্দ্রে উৎপন্ন কোণ, কেন্দ্রে কি? কেন্দ্রে উৎপন্ন কোণ কত ডিগ্রি? এ ও বি কোণ, এ ও বি কোণ সমান 30 ডিগ্রি। ঠিক আছে? তাহলে আমাদের লাগবে এই দুইটা জিনিস। অথবা তুমি এখানে আর আর বৃত্তের ব্যাসার্ধ আর সমান ধরতে পারো, এত সমান আর সমান এত। আর এখানে এত কোণ সমান কি? থিটা সমান 30 ডিগ্রি। মানে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। এখন আমরা লিখতে পারি যে সুতরাং এ ও বি বৃত্তাঙ্ক কি বলছে এখানে? সুতরাং বৃত্তচাপের দৈর্ঘ্য, সুতরাং কি লিখবা? বৃত্তচাপের দৈর্ঘ্য লিখে দেখো, দৈর্ঘ্যের সূত্রটা কি? ফাই আর থিটা বাই কত? 180 ডিগ্রি। এবার মানগুলো বসান। ফাই এর মান কত? 3.1416। আর এর মান কত? আর এর মান হচ্ছে 63। আর থিটার মান হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। পুরোটা ক্যালকুলেট করলে কত হয় দেখেন তো? 32.98 সেন্টিমিটার প্রায়। কথা বুঝছেন? তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্যটা আমরা পেয়ে গেছি। বৃত্তচাপের দৈর্ঘ্যের জন্য দুইটা তথ্য দরকার। আগে দেখবেন প্রশ্নে কি নির্ণয় করতে বলছে, ওই বিষয়টা নির্ণয় করার জন্য আমার কয়টা তথ্য দরকার? টোটাল কয়টা তথ্যের দরকার? দুইটা তথ্যের। একটা হচ্ছে কি? ব্যাসার্ধ। আর একটা হচ্ছে থিটা, মানে কেন্দ্রে উৎপন্ন কোণ। কেন্দ্রে উৎপন্ন কোণ। এটা হচ্ছে বৃত্তচাপের দৈর্ঘ্য।
আর এটা যদি ক্ষেত্রফল বের করি সেটাকে বলে বৃত্তাংশের ক্ষেত্রফল। বৃত্তাংশের ক্ষেত্রফলের সূত্র জানো? পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি। বৃত্তাংশের বা বৃত্তকলার দুইটাই বলা হয় এটাকে, কেমন? বৃত্তাংশের অথবা বৃত্তকলার ক্ষেত্রফল। বৃত্তকলার কি মানে দেখেন পুরো, আচ্ছা শুনেন ক্ষেত্রফলের সূত্রটা কিভাবে আসে। পুরো বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি? পাই আর স্কোয়ার। এখন এটার কত ভাগের এক ভাগ? এই কেন্দ্রের টোটাল উৎপন্ন কোণ 360 ডিগ্রি না? এই 360 ডিগ্রি ভাগের 30 ভাগেরটা বাইর করবো আমরা, এই জন্য আমরা বলি মানে থিটা 30 ডিগ্রি বা এখানে অন্য কোনো থাকতে পারে, কেমন? এটা হচ্ছে থিটা, থিটা কোণেরটা বের করব। তাহলে আমরা কি করব, পুরোটাকে 360 ডিগ্রি 360 ভাগ করি, এখানে যত ডিগ্রি থাকে তত ভাগ নিব না? এই জন্য আমরা লিখি থিটা বাই 360 ডিগ্রি। কথা বুঝতে পারছেন নি? এখানে এই সূত্রটা কেন লিখি, পুরোটা পুরো বৃত্তচাপ পুরোটাকে আমরা কি বলি? পরিধি। বৃত্তের চারপাশে যে বাউন্ডারি এটা কি বলি? পরিধি বলি। আর অন্যান্য ক্ষেত্রে এটাকে পরিসীমাও বলা যায়, কেমন? এই যে পরিধিটা, বাউন্ডারিটা হচ্ছে কি পরিধি। পরিধি সূত্র কি? 2 পাই আর। পরিধি সূত্র কি? 2 পাই আর। তার মানে আমরা কি করব, এই টোটাল হচ্ছে 360 ডিগ্রি, সেখান থেকে নিব কি থিটা, থিটা অংশ নিব না? এর জন্য লিখি 2 পাই আর থিটা বাই 360 ডিগ্রি। এখানে কাটাকাটি করলে 180, এর জন্য লিখি পাই আর থিটা বাই 180। বুঝতে পারছেন সূত্রগুলো কিভাবে আসছে? এগুলো বুঝতে হবে, কেমন? তাহলে এই প্রশ্নটা আপনার সমাধান করে ফেলেন। এটা হচ্ছে পাই আর স্কোয়ার থিটা বাই 360 ডিগ্রি।